বন্ধুরা বর্তমানে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির জন্য নতুন আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখে দেবো যে বর্তমানে সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে আপনি পিএম কিষাণ সম্মান নিধির জন্য নতুন রেজিস্ট্রেশন কীভাবে করবেন, নতুন আবেদন কীভাবে করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের দেখে দেবো। এবং সঙ্গে যারা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু এবার সবাইকে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো এবার ইকেওয়াইসিটা কীভাবে বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে কীভাবে কমপ্লিট করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং সঙ্গে যারা কিন্তু নতুন আবেদন করবেন অথবা যারা কিন্তু আগে টাকা পাচ্ছিলেন তারা যদি পরবর্তী কিস্তির টাকা সঠিকভাবে পেতে চান সেক্ষেত্রে 10টি শর্ত কিন্তু দেওয়া হয়েছে। এবার সেই 10টি শর্ত আপনি যদি মানেন তবেই কিন্তু আপনি নতুন আবেদন করতে পারবেন অথবা পরবর্তী কিস্তির টাকা আপনি পেতে পারবেন। তো সেই 10টি শর্ত কী কী সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এই ভিডিওতে আপনাদের নতুন কীভাবে আবেদন করবেন সেটা দেখাবো, ইকেওয়াইসি কীভাবে করবেন সেটা দেখাবো, এবং 10টি শর্ত যে দেওয়া হয়েছে সেটা কী কী সেটাও কিন্তু এই ভিডিওতে জানিয়ে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম pmkisan.gov.in এই অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখানে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এবার এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দিয়েছে যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। যারা নতুন আবেদন করতে চান তারা এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন, তারপরে আবার মোবাইল নাম্বার বসাবেন, তারপরে স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ক্যাপচারা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে তারপর পুনরায় কিন্তু ক্যাপচারা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন টাইপ দুটো অপশান কিন্তু শো হয়ে গেছে। একটি কী রয়েছে, একটি রয়েছে যে ডিলে রেজিস্ট্রেশন বিফোর 2019, অর্থাৎ 1/2/2019 আগে যদি আপনার জমির রেজিস্ট্রেশনটা হয়ে গিয়ে থাকে, জমির রেকর্ড হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে প্রথম অপশান সিলেক্ট করবেন। এবার সেকেন্ড অপশান কী দেওয়া রয়েছে, সেকেন্ড অপশান দেওয়া রয়েছে যে রেগুলার রেজিস্ট্রেশন ল্যান্ড ওনার আফটার 1/2/2019, অর্থাৎ 2019 সালের পরে যদি আপনার জমির রেকর্ডটা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, এখন যদি 2019 সালের পরে যদি আপনি রেকর্ড সাবমিট করেন এখন কিন্তু সাবমিট নিচ্ছে না। দেখতে পাচ্ছেন এটা যদি সিলেক্ট করে এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে বর্তমানে কিন্তু আপনি এলিজিবল নয়। তো সেক্ষেত্রে যাদের কিন্তু 2019 সালের আগে জমি রয়েছে, আপনি 2019 সালের আগের রেকর্ড যারা করেছে তারা অনলাইন আবেদন করতে পারবে। সেই জন্য এখানে প্রথম অপশানটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে পুনরায় কিন্তু ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে গেট আধার ওটিপি অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, এখন কিন্তু বর্তমানে অনলাইন রেজিস্ট্রেশন তারাই করতে পারবে যাদের কিন্তু 2019 সালের আগের কিন্তু রেকর্ড রয়েছে। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার হলো। তো সেই জন্য কী করবেন, এখানে কিন্তু ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে নেবেন। সেই ওটিপিটা বসিয়ে ক্যাপচারা বসিয়ে এখানে প্লিজ ইওর কনসার্ন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ঠিক চিহ্ন মেরে এখানে কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আধার অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। তবে বললে কি ক্যাপচারা কিন্তু প্রথম বসাবেন, ক্যাপচারা বসিয়ে তারপর আধার অথেন্টিকেশন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এবার এখানে কিন্তু আপনার ফার্মার নেম, আপনার বাবার নাম, অ্যাড্রেস, পিনকোড এগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিক কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে আবার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, বসিয়ে দেবেন জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো কিন্তু আগে থেকে দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, ক্যাটাগরি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন যে আপনি SC ST অথবা জেনারেল আদার্স যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে রেশন কার্ড, এখানে রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন, পুরো রেশন কার্ডের নাম্বারটা। এরপরে বলা হয়েছে যে ফার্মার ফ্যামিলি ডিটেলস, এখানে ম্যারিটাল স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি সিঙ্গেল না ম্যারিড এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি ম্যারেজ সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার যে স্ত্রীর নাম এবং আপনার স্ত্রীর আধার কার্ডের নাম্বারটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, যদি কেউ মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে আপনার স্বামীর ডিটেলস বসাবেন, স্বামীর নাম এবং আধার কার্ডের নাম্বার। এবং যারা পুরুষ আবেদন করছেন সেক্ষেত্রে তার স্ত্রীর নাম এবং স্ত্রীর আধার কার্ড নাম্বারটা বসিয়ে ডেমো অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে আধার অথেন্টিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে এখানে ম্যারিড সিলেক্ট করার দরকার নেই, আপনি সিঙ্গেল সিলেক্ট করবেন। ঠিক আছে, বোঝা গেল। তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে ল্যান্ড ডিটেলস অ্যাজ পার ফার্মার আইডি, এ কিন্তু আপনার জমির তথ্য কিন্তু এবার আপনাকে বসাতে হবে। ঠিক আছে, সেই জন্য কী করবেন, যারা গ্রাম থেকে বিলং করছেন, যারা গ্রাম থেকে আবেদন করছেন তারা কী করবেন, এখানে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন বলে একটা অপশান দেওয়া রয়েছে,
এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, যারা কিন্তু গ্রাম থেকে করছেন। এবার যারা শহর থেকে যারা আবেদন করছেন তারা কি করবেন, এখানে আরবান ফার্মার রেজিস্ট্রেশন এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, বোঝা গেল কারা কোনটা সিলেক্ট করবেন। এবার এটা সিলেক্ট করে নেওয়ার পর যদি আপনি গ্রাম থেকে বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি রুরাল সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সাব ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে কিন্তু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে সাব ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে ব্লক, এখানে ব্লকের নামটা সিলেক্ট করবেন। ব্লকের নামটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে যে ভিলেজের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, ভিলেজের নামটা আপনি সিলেক্ট করবেন। ভিলেজের নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে সিঙ্গেল না জয়েন্ট, অর্থাৎ আপনার জমির রেকর্ডটা রয়েছে সেটা আবার নিজের নামে না জয়েন্ট, দুজনের নামে রয়েছে। এবার যদি শুধুমাত্র আপনার নামে হয়ে থাকে সেক্ষেত্রে সিঙ্গেল সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করে এবার কিন্তু জমির তথ্য আপনাকে বসাতে হবে, সেই জন্য অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে যে জমির তথ্য বসানোর কিন্তু জায়গা চলে এলো। প্রথম এখানে কী বলা হয়েছে, প্রথম বলা হয়েছে যে খাতা নাম্বার, অর্থাৎ যে আপনার জমির যে খতিয়ান নাম্বারটা রেকর্ড কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে, সেখান থেকে আপনি দেখে খুব সহজে আপনি বসিয়ে নেবেন, খতিয়ান নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সার্ভে অথবা এখানে খসড়া অথবা দাগ নম্বর, এখানে দাগ নম্বরটা বসিয়ে নেবেন, সেটাও রেকর্ডে লেখা রয়েছে। এবারে এরিয়া কথা লিখে দেবেন, সেটা কিন্তু জমির একরে লেখা রয়েছে, সেটা আপনি এখানে সঠিকভাবে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস এখানে বিফোর 2019 লেখা রয়েছে। এবার আপনি কী করবেন, ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে জমিটা আপনার নামে কী কারণে হয়েছে, যে আপনার বাবার মৃত্যুর পর জমিটা কি আপনার নামে হয়েছে, না বিরাসতে আপনি পেয়েছেন, অথবা আপনি জমিটা কিনেছেন, পারচেস অফ ল্যান্ড, কোন ক্ষেত্রে আপনার জমিটা আপনার নামে হয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক কোন কারণে আপনার হয়েছে। এবার এখান থেকে যেই অপশানটা আপনি সিলেক্ট করুন না কেন, তবে একটাও তো খেয়াল রাখবেন যে জমির রেকর্ডটার জন্য 2019 সালের আগে হয়, এই কথাটা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনি ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এখান থেকে সিলেক্ট করবেন, আপনার ক্ষেত্রে যেটা হয় সিলেক্ট করে নেওয়ার পর এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে ল্যান্ড ডেট ভেস্টিং, কবে যে রেজিস্ট্রেশনটা হয়েছে আর কি, এটাও কিন্তু এই ডেটটা বসাতে হবে, এই ডেটটা যেন 2019 সালের আগে হয়, এই ডেটটা কিন্তু জমির যে রেকর্ডে কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে, সেখান থেকে দেখিয়ে আপনি খুব সহজে লিখে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে পাট্টা নম্বর, যদি পাট্টা নম্বর কোনো রকম থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না থাকে সেক্ষেত্রে এখানে নো আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো যদি ইয়েস সিলেক্ট করেন সেক্ষেত্রে পাট্টা নম্বর আপনাকে বসাতে হবে। এবার যদি পাট্টা নম্বর যদি না থাকে সেক্ষেত্রে নো এখানে সিলেক্ট করে এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল, এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে আপনার যতগুলি খতিয়ান নাম্বার রয়েছে একে একে আপনি অ্যাড করে নেবেন, ওকে। এবার অ্যাড হয়ে যাওয়ার পর এবার কিন্তু নিচে আসবেন, নিচে আসার পর এরপর কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এখানে কী ডকুমেন্টস আপলোড করতে হবে, যে জমির যে পর্চা বা রেকর্ডটা সেটা কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে। জমির রেকর্ড বা পর্চা যে রয়েছে আপনার সেটা কিন্তু আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে, সঠিকভাবে আপলোড করে দেবেন। এবার অনেকে কোশ্চেন থাকতে পারে যে এখানে কোনো রকম আধার কার্ড অথবা ব্যাংকের ডিটেলস নিচ্ছে না কেন। দেখুন, বর্তমানে ব্যাংকের ডিটেলস না নেওয়ার কারণ হচ্ছে ডিবিটির মাধ্যমে টাকা ছাড়বে, সেই জন্য ব্যাংকের তথ্য কোনো রকম দেওয়ার দরকার নেই। আধার কার্ডে টাকা মারলে সরাসরি আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে সেই ব্যাংকে কিন্তু টাকা চলে আসবে, সেই জন্য এখানে কোনো রকমের ব্যাংকের তথ্য দিতে হচ্ছে না। শুধুমাত্র জমির যে রেকর্ড বা পর্চাটা সেটা আপনি আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে প্লিজ গিভ বের একটা অপশান দিয়ে দেখতে পাচ্ছেন, প্লিজ গিভ ইউর কনসার্ন, এই অপশানে ক্লিক করবেন। এখানে তারপরে আপনি ঠিক চিহ্ন পারবেন, এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সেভ হয়ে যাবে এবং সঙ্গে কিন্তু একটি রেজিস্ট্রেশন আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে, যেটা দিয়ে পরবর্তী সময়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর আপনি আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বার বসিয়েবেন, বসিয়ে কিন্তু এখানে ক্যাপচাটা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো স্ট্যাটাসটা আপনার সামনে শো হয়ে যাবে। এবার খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নিন, যে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করে দিলেন মানে আপনার হয়ে যাবে এরকম নয়। এই অ্যাপ্লিকেশন করার পর এই যে রিসিপ্টটা শো হবে, স্ট্যাটাস শো হবে, এর কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট হয়ে যাওয়ার পর এর সঙ্গে আপনাকে ডকুমেন্টস অ্যাটাচ করে কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, আপনার আধার
আধার কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং সঙ্গে আপনার রেশন কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স এবং সঙ্গে আপনার যে জমির যে রেকর্ড বা পর্চাটা তার জেরক্স এর সঙ্গে অ্যাটাচ করবেন। সবগুলো ডকুমেন্টসের নিচে আপনার সিগনেচার করবেন, করে কিন্তু এবং যেই রিসিপ্টটি বেরোলো তার সঙ্গে অ্যাটাচ করবেন সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে হয় যে কিষাণ মান্ডি অফিস সেখানে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, আপনার যে ব্লকে যে কিষাণ মান্ডির অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই ডকুমেন্টসটা আপনাকে জমা দিয়ে আসতে হবে। জমা দিয়ে আসার পর আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর যখন অ্যাপ্রুভ করে দেওয়া হবে এখানে আপনি এসে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্রুভ হলো কিনা। এখানে মাঝে মাঝে চেক করে রাখবেন, যখন তো অ্যাপ্রুভ হয়ে যাবে তার পরবর্তী কিস্তি থেকে আপনি কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির টাকা কিন্তু পেতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু যারা নতুন আবেদন করতে চান পিএম কিষাণ সম্মান নিধির জন্য কীভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিলাম। এবার বলে কি, যারা অনলাইন আবেদন অলরেডি করে ফেলেছেন, যারা বর্তমান টাকাও পাচ্ছেন, তাদের কিন্তু এবার ইকেওয়াইসি সবাইকে কমপ্লিট করতে হবে, নাহলে পরবর্তী কিস্তির টাকা আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও পেতে পারেন। ঠিক আছে, তো সেই জন্য এবার ইকেওয়াইসিটা এবার কীভাবে কমপ্লিট করবেন এবার আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। এবার ইকেওয়াইসিটা করার জন্য আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যার পর দুটো অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। কী কী অ্যাপ? প্রথমে হচ্ছে পিএম কিষাণ লিখবেন, পিএম কিষাণ লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে পিএম কিষাণ গোল বলে একটি অ্যাপ রয়েছে, এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন এবং সঙ্গে আরেকটি অ্যাপ কি, সেটা হচ্ছে আধার ফেস আরডি অ্যাপ। এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন যে আধার ফেস আরডি অ্যাপ লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার ফেস আইডি অ্যাপটিও আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে, কারণ ফেস অথেন্টিকেশনের দ্বারা কেওয়াইসি হবে, সেজন্য এই অ্যাপটিও ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তারপরে আপনি কী করবেন, যে পিএম কিষাণ যে অ্যাপটি আপনি ডাউনলোড করলেন এবার এই অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে গেল, একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর নেক্সট অপশান কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু খুলে গেল। এবার এখানে দুটো অপশান দেওয়া রয়েছে। কী কী অপশান দেওয়া রয়েছে? এখানে আপডেট মোবাইল নাম্বার, যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান সেক্ষেত্রে আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করে এখান থেকে আপনি মোবাইল নাম্বার আপডেটও করতে পারেন। এবার যেহেতু আপনি পিএম কিষাণ সম্মান নিধির ইকেওয়াইসি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে একটি অপশান দিয়ে দেখতে পাচ্ছেন যে লগ ইন বলে, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। এই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে লগ ইন টাইপ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে বেনিফিশিয়ারি এখান থেকে সিলেক্ট করবেন। বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনার সামনে দুটো অপশান শো হয়ে গেল। একটি হচ্ছে যে রেজিস্ট্রেশন আইডি এবং আরটি হচ্ছে আধার নাম্বার। এবার আপনি আধার নাম্বার সিলেক্ট করে এখানে আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এবার আপনি কী করবেন, যে ফেসিয়াল ইকেওয়াইসি লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন, এখানে আই এগ্রি এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর স্ক্যান ফেস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি কিন্তু আধার ফেস আরডি অ্যাপটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আমি কী করলাম, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার ফেস আরডি অ্যাপটি আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে ফেস অথেন্টিকেশান অপশান কিন্তু খুলে যাবে। এবার সঠিকভাবে ফেসটা দেখাবেন, যতক্ষণ না গ্রিন হচ্ছে, যখন গ্রিন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ফেস অথেন্টিকেশান এইভাবে কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন তারপরে লোডিং হবে। এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি কিন্তু আপনাকে নেক্সট পেজে নিয়ে চলে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে 6 সংখ্যার একটি পিন বসিয়ে নেবেন এবং সেই পিনটা এখানে পুনরায় কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, আপনার নিজের ইচ্ছে মতো 6 সংখ্যার পিন বসিয়ে নেবেন। তারপরে আপনি কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো জন্য পিনটা বসিয়ে নেওয়ার সঙ্গে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর পিনটা সাকসেসফুলিভাবে জেনারেট কিন্তু হয়ে গেল। এবার ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ল্যান্ড সিডিং এখানে ইয়েস লেখা রয়েছে, আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কিন্তু ইয়েস লেখা রয়েছে এবং ইকেওয়াইসি এখানে ইয়েস লেখা রয়েছে। এবার যাদের কিন্তু ইকেওয়াইসি ইয়েস লেখা রয়েছে তাদের কোনো কিছু করতে হবে না, কিন্তু যদি আপনার ইকেওয়াইসি স্ট্যাটাস নো লেখা থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে ইকেওয়াইসি বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আপনার আধার নাম্বার বসাবেন। আধার নাম্বারটা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আবার আধার নাম্বার বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার পুরো ডিটেলসটা শো হয়ে যাবে, যেমন কিন্তু আপনার নাম কাছ থেকে শুরু করে রেজিস্ট্রেশন আইডি মোবাইল নাম্বার সমস্ত দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, নিচে অপশান দেওয়া রয়েছে যে স্টার্ট ইকেওয়াইসি বলে, এই অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন স্টার্ট ইকেওয়াইসি অপশানে ক্লিক করবেন। তারপরে যেই এমপিনটা আপনি সেট করেছিলেন সেই এমপিনটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর পুনরায় কিন্তু যে ফেস অথেন্টিকেশন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। নিয়ে চলে যাওয়ার পর সঠিকভাবে কিন্তু আপনি ফেসটা দেখাবেন। সঠিকভাবে ফেসটা দেখানোর পর তারপরে ফেসটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু লোডিং হয়ে সরাসরি এই রকম পেজে কিন্তু নিয়ে চলে আসবে। তারপরে দেখতে পাবেন যে আপনার ইকেওয়াইসিটা সাকসেসফুলিভাবে এখানে ইয়েস কিন্তু হয়ে গেছে। ইকেওয়াইসি স্ট্যাটাস এখানে ইয়েস কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির টাকা যদি আপনি পেতে চান
তো সেক্ষেত্রে কিন্তু বর্তমানে এই ইকেওয়াইসি আপনার করা আছে কিনা অবশ্যই একবার চেক করে নেবেন। যদি কোনো কারণে আপনার ইকেওয়াইসিটা করা না থাকে সেক্ষেত্রে যত শীঘ্রই সম্ভব আপনার ইকেওয়াইসিটা কমপ্লিট কিন্তু করে নেবেন, যেই পদ্ধতি দেখালাম এই পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, বোঝা গেল? এবার আপনার জানিয়ে দিই যে টোটাল 10টি শর্ত যে দেওয়া হয়েছে সেই শর্তগুলি কী কী। দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে কিন্তু 10টি যে শর্ত দিয়েছে, যেই শর্তগুলি আপনি মানলেই তবে আপনি নতুন আবেদন করতে পারবেন, অথবা যারা টাকা পাচ্ছিলেন এই 10টি শর্ত মানলে তবে কিন্তু পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন। এবার ভিডিওটা পজ করে আপনি কিন্তু এই শর্তগুলি আপনি পড়ে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ভিডিওতে আপনাকে কী কী দেখালাম। এই ভিডিওতে আপনারা যারা কিন্তু নতুন আবেদন করতে চান পিএম কিষাণ সম্মান নিধির জন্য তারা কীভাবে অনলাইন আবেদন করবেন সেটা দেখিয়ে দিলাম, এবং সঙ্গে যারা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির এতদিন টাকা পাচ্ছিলেন তাদের বর্তমানে ইউকেসিরা সবাইকে কমপ্লিট করতে হচ্ছে, কীভাবে ইউকেসি কমপ্লিট করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আসে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।